الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدم بمصطفى کی میرا مزار ہوتا او خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ আজকে সম্মানিত উপস্থিতি দিনদার ইমানদার সর্বস্তরের মুসলিম ভাইরা তরুণ আর যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আজিম দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে কোরআনের কারীমের কথা শোনার জন্য নবীজির হাদিসের কথা শোনার জন্য পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আজানের পরপরই মসজিদে এসে মসজিদের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। রমজান আমাদের খুবই নিকটে, নিয়ার বাই হ্যান্ড, একেবারে হাতের কাছে। ইনশাল্লাহ আগামী জুমা হবে রমজানের প্রথম জুমা, বলেন ইনশাআল্লাহ। একজন মুমিনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচা, আল্লাহর সন্তুষ্টি কামনা করা, জান্নাত পাওয়া। চূড়ান্ত সফলতা হচ্ছে যদি জান্নাতে যেতে পারি জীবনের হিসাব কিতাব দিয়ে, তাহলে আমি সফল। আর না হয় এই গাড়ি, এই বাড়ি, টাকা পয়সা, সুখ সৌন্দর্য কোনো কাজে আসবে না। সেই কাঙ্ক্ষিত জান্নাত, যে মাসে জান্নাতের 8টি দরজা খোলা হয়,
যেই মাসে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য রমজানেই গাইড বুক দিয়েছেন কোরআন, সেই মাসটা আমাদের নিকটে। রমজানকে আমরা স্বাগত জানাই, ওয়েলকাম জানাই। অন্তর থেকে বলছি মারহাবাম বে রমাদান আল মুবারাকা, আহলান সাহলান রমাদান আল মুবারাকা। কিন্তু সেই রমজানকে ফুলে ফলে সুশোভিত করার জন্য, কার্যত কল্যাণময় করার জন্য কিছু আমাদের দায়িত্ব রয়েছে। রমজান আসে, রমজান যায়, কিন্তু আমাদের আল্লাহর সন্তুষ্টি আমরা পাই না, আমাদের আমলগুলি আল্লাহর কাছে কবুল হয় না। রমজান আসার আগে আমাদের কিছু দায়িত্ব আছে, করণীয়। একটি আমাদের প্ল্যান থাকতে হবে মুমিনের। ইংরেজিতে বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুন্দর একটি পরিকল্পনা বা প্র্যাকটিস মানুষকে পূর্ণতায় পৌঁছায় দেয়, ঠিক না? ঠিক তেমনিভাবে রমজান আসার আগে যদি আমরা কিছু টিপস যদি ঠিক করতে পারি, তাহলে রমজান আমাদের কাজ দিবে। বলেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম যেটা দায়িত্ব সেটা হচ্ছে রমজানকে সামনে রেখে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে নেক কাজের তৌফিক চাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কিসের তৌফিক চাওয়া? নেক কাজের তৌফিক চাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নেক কাজ শেখানোর জন্য আমাদেরকে পৃথিবীতে শুভাগমন করেছেন। সেই নবীও আল্লাহর কাছে নেক কাজের তৌফিক চেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কারণ হচ্ছে বদ কাজে তৌফিক চাওয়া লাগে না। বদ কাজে তৌফিক চাওয়া লাগে আল্লাহর নাফরমানিতে, রসুলের নাফরমানিতে। এটা অটোমেটিক চলতেই থাকে। এটা শয়তান ওয়াসওয়াসা দিয়ে 180 মাইল স্পিরিটে এটা চলতেই থাকে। এটা যেন থামাথামি হয় না। কিন্তু নেক কাজে চেষ্টা করতে হবে, ঠিক না বেঠিক? চেষ্টা না করলে আপনি পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বলেছেন, তোমরা চেষ্টা করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা আমার পথে চলার জন্য, নেক আমলের জন্য, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ বলেন যদি চেষ্টা 100% হয়, আন্তরিক হয়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার সামনে একটা দুইটা নয় অসংখ্য রাস্তা আমি খুলে দেই। সুবহানাল্লাহ বলেন। যদি চেষ্টা করে রাস্তা খুলে দেয় কে? আল্লাহ। আপনারা যারা আজকে মসজিদে আসছেন, যদি চেষ্টা না করতেন যে আমি গোসল গাসল করে ভালো পোশাক পরে পাক পবিত্র মনে মসজিদে যাব হুজুরের ওয়াজ শোনার জন্য, নামাজ পড়ার জন্য, চেষ্টা না করলে আসতে পারতেন? আচ্ছা, যদি চেষ্টা না করলেন, আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া, দুইজন ফেরেশতা পাঠাইয়া, সে মুসলমানের করে জন্মগ্রহণ করছে, তার মসজিদে যাওয়ার দরকার, যাও ফেরেশতারা পিটাইয়া মসজিদে নাও, এরকম হয়েছে? আল্লাহর কোনো টাকা পড়ে নাই। গুনার কাজ অটোমেটিক চলবে, কিন্তু সওয়াবের কাজে কি লাগবে? কথা বলে না, চেষ্টা লাগবে। এই জন্য আল্লাহ বলেন যদি চেষ্টা করো আমার পথে চলার জন্য, নেক আমলের জন্য, রসুলের কদম্ব কদম চলার জন্য, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য, যদি চেষ্টা পায়, একটা দুইটা না, শত শত রাস্তা আমি তোমার সামনে খুলে দেব। আল্লাহর নবীজি যিনি নেক আমল শেখানোর জন্য এসেছেন, তিনি নেক আমলের তৌফিক চেয়েছেন কার কাছে? হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী এইভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা ওয়াফফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদিয়ি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করেছেন, আয় আল্লাহ আমাকে ওই আমল করার তৌফিক দাও যে আমলে তোমার সন্তুষ্টি আছে,
যে আমলটা তুমি ভালোবাসো ওই ধরনের তোমার পছন্দনীয় আমল করার তৌফিক দাও। বলেন আমিন। মিনাল কাউল, সেটা কথা হতে পারে, কথাও আমল হতে পারে না? কথা বলে না। আমি যে এখন কোরআন হাদিসের কথা বলছি, এগুলি কার পক্ষে বলছি? আল্লাহর পক্ষে। এটা ইবাদত কিনা? আপনি একজনকে কথা দিয়ে ভালো কাজে সহযোগিতা করলেন, এটা ইবাদত কিনা? একজনকে সত্য বলার পরামর্শ দিলেন, সত্যের পক্ষে সাক্ষ্য দিলেন, এটা ইবাদত কিনা? রাসূল বলছেন মিনাল কাউল, সে আমলটা কথা হতে পারে, ওয়াল আমাল সেটা কাজ হতে পারে, ওয়াল ফিল সেটা যে কোনো কাজ হতে পারে, ওয়াল নিয়াতে সেটা নিয়তের কাজও হতে পারে, ওয়াল হাদিয়ে অথবা সেটা কাউকে ভালো রাস্তা দেখাইও হতে পারে। আল্লাহ এই সব কাজের ভিতরে তোমার পছন্দনীয় সন্তুষ্টিময় কাজগুলি আমি মুহাম্মদকে বেশি বেশি করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। এই জন্য তোমার কাছে তৌফিক চাই আল্লাহ, আমি মুহাম্মদকে তুমি নেক আমল করার তৌফিক দাও। রসুলের ভাষায় আমরাও বলি আল্লাহ আমাদের কাঙ্ক্ষিত বাঞ্ছিত রমজানুল করিমে এবং সারা জীবন মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমার পছন্দনীয় তোমার সন্তুষ্টিময় আমলগুলি করার তৌফিক দাও। সহিহ মুসলিমের ভিতরে আল্লাহর নবী এইভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি ওয়া আসলিহ লি দুনিয়ায়া আল্লাতী ফীহা মাআশি। আয় আল্লাহ, আমি মুহাম্মদ তোমার হাবিব, তোমার মাহবুব, তোমার কাছে তৌফিক চাই, দোয়া চাই, তুমি আমার দিনকে আমার আমলকে তুমি ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, যেই আমলটা যে দিনটা আমার জন্য নিরাপত্তা দেয়। বলেন আমিন। আয় আল্লাহ, আমি মুহাম্মদের দুনিয়াকে তুমি ইসলাহ করে দাও, আল্লাযী ফীহা মাআশি, যে দুনিয়াটা আমার জন্য জীবন উপকরণ, ওয়া আসলিহ লি আখিরাতি, আমি মুহাম্মদের আখিরাতকে ইসলাহ করে দাও, আল্লাতী ফীহা মাআদি, যে আখিরাত হচ্ছে আমার প্রত্যাবর্তনের স্থল। আল্লাহর নবী আরো দোয়া করেছেন, ওয়াজআলিল ও আসলিহ লি আখিরাতি, আমার আখিরাতকে ঠিক করে দাও, যেটা আমার প্রত্যাবর্তনের স্থল। ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লি মিন কুল্লি আমর, আমি মুহাম্মদের হায়াতকে সমস্ত নেক আমল দিয়ে তুমি কল্যাণময় করে দাও। বলেন আমিন। নবীজি আরো দোয়া করেছেন, ওয়াজআলিল মাউতা রাহাতাম মিন কুল্লি শার, সর্বশেষ যে মৃত্যু হবে ওই মৃত্যুটা সমস্ত খারাপি থেকে বাঁচায়া আমি মুহাম্মদের জন্য মৃত্যুটা তুমি শান্তির বাহন বানাইয়া দাও। বলেন আমিন। ও ভাইরা, নবীর ভাষায় দোয়া করেন, আল্লাহ যেন বেশি বেশি আমাদের দুনিয়া আখিরাতকে সত্য রাস্তা দিয়ে নেক আমল দিয়ে আল্লাহ যেন ইসলাহ করে দেন। জোরে সোরে বলেন আমিন। তাহলে রমজানের আগে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাওয়া। তৌফিক চাইবেন কার কাছে? আল্লাহ তৌফিক না দিলে পারবেন? পারবেন না। আল্লাহ যেই কোনো মুহূর্তে আপনাকে তৌফিক ছিনাই নিতে পারে। কত লোক আছে পা ভালো ছিল, হাঁটতে পারে না, পা অবশ হয়ে গেছে, আছে না? মসজিদে আসার চেষ্টা করেও কত লোক আছে আগে দেখতো চোখ দিয়ে, এখন কিন্তু দেখে না। এখন মনে চাই কোরআনটা একটু দেখে দেখে তেলাওয়াত করে, কিন্তু এখন আর পারে না। যে কোনো মুহূর্তে তৌফিক ছিনাই নিতে পারে কে? আল্লাহর কাছে তৌফিক চান রমজানের আগে আমরা যেন বেশি বেশি আল্লাহ সন্তুষ্টিময় কোরআন হাদিসে বর্ণিত সহি পদ্ধতিতে ইবাদত করতে পারি। বলেন না আমিন। এ হচ্ছে 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব, রমজান মাসের একটা চাঁদ উদিত হবে। প্রত্যেক মাসে একটা চাঁদ উদিত হয়। এই চাঁদের উদয় অস্ত কে ঘটান? কে ঘটান? আল্লাহ।
পৃথিবীর কারো শক্তি আছে চাঁদের উদয় অস্ত পরিবর্তন করার জন্য? আছে? আছে। এই যে আমি আপনাদের সামনে আগেও বলেছি, সমুদ্রের যে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটা কে পাঠান? পৃথিবীর কারো ইচ্ছা অনুযায়ী জোয়ার ভাটা হবে? বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রে যে জোয়ার ভাটা হয় এটা চাঁদের আকর্ষণে হয়। চাঁদ যেখানে আছে সেখান থেকে যদি কয়েক ডিগ্রি নিচে নেমে আসে তাহলে সমুদ্রের পানিগুলি স্ফীত হয়ে গোটা পৃথিবী পানির তলায় তলাইয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এই চাঁদকে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত একটা মেজারমেন্টে রেখেছেন। আল্লাহ পাক বলেন ওয়াল কামারা নূরান কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সূরা ইউনূসের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলাল শামসা দিয়াআ, তিনি সেই মহান সত্তা যিনি সূর্যকে করেছেন উজ্জ্বল আলোকবর্তিকা। ওয়াল কামারা নূরান, চন্দ্রকে করেছেন স্নিগ্ধ আলো বিতরণকারী। কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বৎসরের হিসাবগুলি, বৎসরের মাসগুলি এই চাঁদের সূর্যের উদয় অস্তচ্ছলের উপরে ভিত্তি করে তোমরা হিসাব করতে পারো। আমি আল্লাহ ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে চাঁদের একটি হিসাবের কথা কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ বলেন আমি হিসাবের জন্য দিয়েছি। আদাদাস সিনিন, বৎসরের সংখ্যাগুলি, হিসাবগুলি তোমরা চাঁদ থেকে নির্ণয় করবে। সুবহানাল্লাহ বলেন। সেই চাঁদ যে উদিত হয়, এই চাঁদ যখন উদিত হয় তখন এইরকম চিকন তাকে খালি চোখে দেখা যায় না, দেখা যায় অথবা যায় না এরকম। এই চাঁদ আবার বড় হইতে হইতে এরকম গোল, বলের মতো গোল হয়ে যায়। কে করেন? বলেন না, কে করেন? আবার যখন চাঁদ একেবারে শেষের দিকে তখন আবার ছোট্ট হতে 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 কিরকম হয়? সূরা ইয়াসিনে 39 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আ'দা কাল উরজুনিল কদিম। আল্লাহ পাক বলে আমি চাঁদের জন্য মঞ্জিল ঠিক করে দিয়েছি, এক একটা মঞ্জিল ঠিক করেছি। অতঃপর চাঁদ এটা ছোট হতে 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 কি হয়? কাল উরজুনিল কাদিম, খেজুর বৃক্ষের পুরাতন শাখার মতো এরকম বেঁকে খেজুর বৃক্ষের পুরাতন শাখার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই চাঁদ কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। রমজান মাসে যখন চাঁদ উঠবে তখন আল্লাহ রাসূল বলেছেন রোজাদারদের জন্য, যারা রোজা রাখবে তাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে চাঁদ দেখে শুকরিয়া আদায় করা এবং দোয়া পাঠ করা। কি করা? দোয়া পাঠ করা। আল্লাহর নবী বলেছেন মিশকাত শরীফ, মুসনাদে আহমদ, সুনান দারিমি, সুনান তিরমিজি, এই সমস্ত হাদিস গ্রন্থগুলিতে নবীজি বলেছেন নতুন চাঁদ দেখে দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন এইভাবে বলো, আল্লাহ তুমি যে নতুন চাঁদটা উদিত করেছ এই চাঁদটা আমার জন্য নিরাপত্তার বাহন বানিয়ে দাও, শান্তির বাহন বানিয়ে দাও, ইমানের বাহন বানিয়ে দাও। এই নতুন চাঁদটা যেন নিরাপত্তার সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে কাটাতে পারি। অতঃপর এইভাবে বলো রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ তুমি এবং আমার প্রভু হচ্ছে আল্লাহ। চাঁদের প্রভুকে? আমাদের প্রভুকে? রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ তুমি নিজে যে উদিত হতে পারো নাই, তোমার কোনো শক্তি নাই। রব্বি আমার রব, ওয়া রাব্বুকা তোমার রব। কে? আল্লাহ। নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। এখন বিজ্ঞানের যুগে, ডিজিটাল যুগে
টাউন এলাকার লোকেরা চাঁদ দেখে না, ওই চাঁদ দেখা কমিটির উপর নির্ভর করে বসেই থাকে, চাঁদ দেখার চেষ্টা করে না। চাঁদ দেখার চেষ্টা করা একটি ইবাদত, ছোটখাটো ইবাদত না, অনেক বড় ইবাদত। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? কারণ রাসূলুল্লাহ সহিহ বুখারী সিয়াম অধ্যায়ে বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। তাহলে চাঁদ দেখার দায়িত্ব আছে না নাই? এই দায়িত্ব আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ অর্পণ করেছেন। গ্রাম দেশের লোকেরা পুকুরের পাড়ে যায়, বাঁশ বাগানের পাশে যায়, ঘর থেকে বের হয়ে চাঁদ দেখার চেষ্টা করেন। আর টাউন এলাকার লোকেরা লাল নীল বিভিন্ন রঙিন রঙিন লাইটের ঝলকানিতে এরা কি চাঁদ দেখবে? চাঁদের চাইতে আরো সুন্দর সুন্দর বাতি বাল তারা দেখে, এই জন্য চাঁদ দেখার কোনো তারা দাঁড়ে না। অথচ চাঁদ দেখা ইমানি দায়িত্ব। আমরা যারা টাউনে আছি, আগামী 29 শাবান চাঁদ দেখার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। চেষ্টা একটা আপনার থাকতে হবে, আপনার ভিতর আন্তরিকতা, ভিতরে একটা জোশ স্পিরিট থাকতে হবে। আয় হায়, আজকে মনে হয় শাবান 29 তারিখ, চাঁদটা উঠছে কিনা একটু খবর নেই। আকাশের দিকে একটু উকি চুকি মারি দেখি চাঁদটা উঠছে কিনা। ওই দিন না উঠলো আপনার আন্তরিক প্রচেষ্টা আল্লাহ সওয়াবের খাতায় লিখবেন। কারণ নবীজি বলেছেন, সুমু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব চাঁদ দেখা। তবে 29 তারিখ যদি চাঁদ দেখা না যায়, তাহলে রাসূলুল্লাহ বলেছেন এটা হচ্ছে ইয়াউমুশ শক, সন্দেহের দিন। সুতরাং 29 তারিখ যদি চাঁদ দেখা না যায়, তোমরা সেই চাঁদটাকে 30 দিনে পরিপূর্ণ করে তোমরা 30 দিন রোজা শাবান গণনা করে এরপর দিন থেকে রোজা শুরু করো। এই হাদিসটা আসছে সহিহ আল বুখারীতে। রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা ফা ইন গুম্মা আলাইকুম, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ফা আকমিলু ইদ্দাতা শাবানা 30 ইয়াওমা, তাহলে তোমরা আকাশ মেঘাচ্ছন্নের কারণে যদি সন্দেহ থাকে চাঁদ উঠছে কিনা, ফা আকমিলু, তোমরা গণনা করো ইদ্দাতা, সংখ্যা, শাবানা, শাবানের 30। সুবহানাল্লাহ বলেন। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, শাবানের চাঁদকে কয়দিন গণনা করব? 30 দিন। সুতরাং 29 তারিখ আমরা ইনশাআল্লাহ চাঁদ দেখার চেষ্টা করব। যদি 29 তারিখ দেখা না যায়, 30 তারিখ তো আর কোনো সন্দেহ নাই। ওই দিন চাঁদ দেখে দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ। এখন 1 সপ্তাহ সময় আছে, আপনি গুগলে গিয়ে চার্জ দিবেন আজকে যে হুজুরে বলছে এই আমলটা যদি করি, এই আমলটা হতে পারে আমার নাজাতের ওসিলা। গুগলে গিয়ে চার্জ দিবেন নতুন চাঁদ দেখার দোয়া। আমি যে দোয়াটা পড়লাম মুখস্থ, এটা আপনারা দেখে দেখে শিখে নেবেন। একেবারে দলিল সহকারে কোন কিতাব থেকে আসছে, কিতাবের রেফারেন্স সহ পাইয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। কয়টা দায়িত্ব বলছি? 2টা। একটা কি বলেছি, রমজান আসার আগে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, চেষ্টা করেন, আল্লাহ তুমি আমাদেরকে নেক আমলের তৌফিক দাও। 2 নাম্বার, নতুন চাঁদ দেখে শুকরিয়া আদায় করবো কার? নতুন চাঁদ দেখার দোয়া পড়বো কার জন্যে? 3 নাম্বার, কারো যদি কাজা রোজা থাকে, এটা হাদিস শরীফে নবীজি বলেছেন, যদি গত রমজানের কাজা রোজা থাকে, তাহলে মোমেন মুসলমানের দায়িত্ব এই রমজান শুরু হওয়ার আগে আগে কাজা রোজাগুলি পরিপূর্ণ করে দেওয়া। ঠিক না বেঠিক? আপনার জোহর কাজা হয়ে গেছে যে কোনো জরুরি কাজে, তবে যারা নিয়মিত নামাজি, 5 ওয়াক্তের কম সংখ্যক নামাজ কাজা হয়েছে, তাদেরকে বলা হয় সাহেবে তরতিব। কি বলা হয়? সাহেবে তরতিব। এগুলি ফেকার ভাষা, আমার সাথে সাথে বলেন, ইনশাআল্লাহ শিখে যাবেন। যাদের 5 ওয়াক্তের কম নামাজ কাজা হয়েছে তাদেরকে কি বলা হয়? সাহেবে তরতিব। সাহেবে তরতিব। সাহেবে তরতিব যদি হন, তাহলে জোহর কাজা হয়েছে, আসরের আজান এখনো হয় নাই, আপনি আসরের জন্য ফেলে রাখবেন না, আসরের পরে পড়বেন এই জন্য ফেলে রাখবেন না। আসরের আজান হয়ে যাওয়ার পর যদি সময় থাকে, তো হাদিস ফিকহ কিতাব বলছে আগে জোহরটা আদায় করো, এরপর আসর আদায় করো। তবে হ্যাঁ, মসজিদে যদি এসে দেখেন আগে আসর শুরু হয়ে গেছে, তো আসর পড়ে নেবেন। কিন্তু যদি সময় থাকে, ওয়াক্ত চলে গেছে, আসর এখনো জামাত শুরু হয় নাই,
আগে জোহর আদায় করবেন, এটা ইসলামের সিস্টেম। আলহামদুলিল্লাহ বলেন। গত রমজানে রোজা কাজা হয়েছিল, এখনো আদায় করার নাই। রাসূলুল্লাহ বলেছেন রমজান শুরু হওয়ার আগে 2টা 3টা 4টা 5টা যে কয়েকটা রোজা আছে এগুলি আদায় করে দাও, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। 3টা বলেছি। 4র্থ নম্বর দায়িত্ব হচ্ছে নিয়ত ঠিক করা। আপনি সব ঠিক আছে কিন্তু নিয়ত ঠিক নাই, আমলে কোনো কাজ হবে? বলেন বলেন, কোনো কাজ হবে? ভাই ও বন্ধুগণ, নিয়ত হচ্ছে একটি স্বচ্ছ জিনিস, গোপন জিনিস। এই জিনিসটা যদি ঠিক করা না হয়, বাহ্যিকভাবে দেখা যায় আপনি আর আমি সেম সেম। আপনিও রোজা রাখছেন, আমিও রোজা রেখেছি, আপনিও যাকাত দিচ্ছেন, আমিও যাকাত দিচ্ছি, আপনিও নামাজ পড়তেছেন, আমিও নামাজ পড়তেছি। একজনের নিয়ত হচ্ছে মানুষকে দেখানো, আর আরেকজনের নিয়ত হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য সহি পদ্ধতিতে ইবাদত। দুইজনে কিন্তু সেম সেম দেখতে। আপনাদের দৃষ্টিতে আমিও ধার্মিক, উনিও কি? কথা কয় না, উনিও কি ধার্মিক, কোনো পার্থক্য নাই। কিন্তু একজনের নিয়তে গন্ডগোল থাকার কারণে সে কোনো পুরস্কার পাবে না, আরেকজনের সহি নিয়ত থাকার কারণে সে 100% আল্লাহ থেকে পুরস্কার পাবে। নিয়ত হচ্ছে একটি স্বচ্ছ জিনিস, সূক্ষ্ম জিনিস, কিন্তু এটা সর্বাধিকভাবে প্রভাবশালী একটি বিষয়। যে বিষয়টা, যে বীজটা, নিয়তের বীজটা যদি সঠিক পদ্ধতিতে বপন না করতে পারেন, রোপণ না করতে পারেন, আপনার এই বীজটা পৌঁছে যাবে, ফলশ্রুতিতে জান্নাত পাবেন না, জাহান্নামে যেতে হবে। কথা বুঝাইতে পারছি? নিয়ত হচ্ছে সূক্ষ্ম একটা বীজ। বীজ যেমন কদুর বিচি আছে, লাউর বিচি আছে, শিমের বিচি আছে। এটা যদি আপনি ভুল পদ্ধতিতে রোপণ করেন, এটা পৌঁছে যাবে। আর যদি ঠিক পদ্ধতিতে, সহি পদ্ধতিতে রোপণ করেন, এটা ফুলে ফুলে সুশোভিত হয়ে আপনাকে ফল দিবে। তদ্রূপ নিয়ত হচ্ছে সূক্ষ্ম একটা বীজ। এটা মুখে উচ্চারণ করার জিনিস নয়, এটা মনে মনে বপন করার জিনিস, ঠিক কিনা? মনে মনে বপন করার জিনিস। এটা সঠিকভাবে যদি বপন করেন আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা ফুলে ফুলে সুশোভিত হবে এবং এটা ফলশ্রুতিতে আপনাকে নেক আমলের ফল দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। এখন নিয়ত কি জিনিস? নিয়ত আর নিয়ত এটা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, ইচ্ছা, পরিকল্পনা, টার্গেট ইত্যাদি। আর আরবিতে নিয়ত বলা হয় আর নিয়ত কাসদুল কলব, অন্তরের ইচ্ছা শক্তি, এটাকে বলা হয় নিয়ত। আল্লাহ রসুল বলেছেন সব কাজে নিয়ত জরুরি। নিয়ত হচ্ছে অন্তরের কাজ। বলেন প্রিয় মুসল্লি ভাইরা, নিয়ত কিসের কাজ? কিন্তু আমরা নিয়ত অন্তরের কাজকে নিয়ে এসেছি মুখে উচ্চারণ করি না। নিয়ত পড়ার জিনিস নয়, নিয়ত করার জিনিস। নিয়ত কিসের জিনিস? করার জিনিস। আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে নিয়ত করতে, আপনি পড়া শুরু করে দিয়েছেন, না, এটা ভুল। নিয়ত করতে হবে মনে মনে। এই নিয়তের শক্তি এমন। আচ্ছা, আরেকটু ভালো করে বুঝাই যারা নিয়ত বুঝেন নাই। যে কোনো কাজ করার আগে আপনি নিজেকে প্রশ্ন করবেন, কাজটা আমি কেন করছি? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক একটা চিহ্ন লাগাই দিবেন, আমি এই কাজটা কেন করতেছি। যে কোনো ভালো কাজ করেন, মানুষের উপকার করেন, ইসলামের কথা বলেন, দান সদকা করেন, আল্লাহ রাস্তায় যে কোনো কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যেটাই করেন ভালো কাজ, আগে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন, আমি এই কাজটা কেন কেন করতেছি। এই কেনর উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে নিয়ম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না, এর চাইতে সহজ করে বোঝানো যোগ্যতা আমার কাছে আর নেই। এই কেনর উত্তর যেটা আসবে, যদি আপনার মন বলে হ্যাঁ আমি দান সদকা করব, মানুষে যাতে আমাকে দানই বলে, আমি ইসলামের কথা বলবো যাতে মানুষে আমাকে সবচাইতে বড় ইসলামওয়ালা বলে, আমি নামাজ পড়বো যাতে মানুষের আমাকে সবচাইতে বড় নামাজি বলে, এই কেনর উত্তরে যদি এটা আসে আপনার মনে, তাহলে রেজাল্ট জিরো। জোরে বলেন, রেজাল্ট কি? জিরো। আর যদি এই কেনর উত্তরে আসে পৃথিবীর কারো জন্য নয়, একমাত্র মহান রব যিনি জান্নাতের মালিক, তাকে খুশি করার জন্য তার দেখানো প্রদর্শিত পথে আমি এই কাজটা করছি,
তাহলে কেন উত্তর যদি এটা হয়, তাহলে রেজাল্ট হচ্ছে জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। এটাই নিয়ম। এটাই কি নিয়ম? এবার বুঝে আসছে ভাই ও বন্ধুগণ? এই নিয়তের এত শক্তি, নিয়তটা যদি আপনি টার্গেটটা যদি ঠিক করতে পারেন, তাহলে আপনার যে কোনো ছোট কাজও আপনার বড় সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? নিয়তের পাওয়ার এত বেশি, যে কোনো ভালো কাজের পিছনে যদি নিয়তটা সঠিকভাবে হয়, এই কাজের পাওয়ার কত বেড়ে যায়। আমাদের মা বোনেরা ঘরের ভিতর রান্না বান্না করে, কাপড় চোপড় পরিষ্কার করে, ঘর বাড়ি পরিচর্যা করে, পুরুষ ভাইরা রিক্সা টানে, মিলে কলকারখানা ইন্ডাস্ট্রিতে কাজ করে, আর আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, বিভিন্ন রকমের কাজ করে। যে যেটাই করুক না কেন, যদি নিয়তটা থাকে আল্লাহর জন্য, ইসলামের পথে, তাহলে নিয়তের পাওয়ার এত বেশি। আল্লাহর নবী বলেছেন, আজাবুল লিল মুমিন, মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যজনক। যদি তার কোনো ভালো হয়, সে আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া আদায় করে। যদি খারাপই হয়, আল্লাহর প্রশংসা করে, সবর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর নবীজি বলেছেন, মুমিনের বিষয়টা আল্লাহ এমন ভাবে পরিগণ্য করেন, মুমিনের প্রত্যেক কাজে সওয়াব, হাত্তা ফিল লুকমাতি ইলা ফি ইমরাআতিহা, কষ্ট করে রুজি রোজগার করে যেই খাবারের একটা লুকমা স্ত্রীর মুখে তুলে দাও, ও মুমিন বান্দা বান্দি, শোনো, তোমার নিয়তের কারণে, তোমার সহি আমলের কারণে, সঠিক নিয়তের কারণে আমি তোমার আমল নামে সওয়াব দান করব। তাহলে ঘরে যে আমরা মা বোনেরা কাজকর্ম করে, ওইটার পিছনে যদি আমার স্বামী, আল্লাহ দায়িত্ব দিয়েছে স্বামীর, আল্লাহ সন্তুষ্টির জন্য ইসলামের নির্দেশ মোতাবেক করছি, এটা যদি নিয়ত করে, সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সওয়াব আছে। আল্লাহ আমাদের সবগুলি কাজকর্মে নিয়ত ঠিক করার তৌফিক দান করেন। দুনিয়াবি নিয়ত যেগুলি করবেন, সবগুলি রেজাল্ট জিরো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভিতরে যে বা যারা দুনিয়ার উদ্দেশ্যে যে কোনো কাজ করবে, দুনিয়া পাওয়ার জন্য, আমি অতি দ্রুত দুনিয়াতে তার ফলাফল তাকে প্রদান করি। ফলশ্রুতিতে কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহু আকবার। তোমাদের ভিতরে যে বা যারা মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায়, ঈমান আনার পরে আমার সন্তুষ্টির জন্য যে কোনো কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ বলেন আমি সেটা কিয়ামতের দিন অস্বীকার করব না, সেটা স্বীকৃতি দেব, যেহেতু সে সঠিক রাস্তায় আমার জন্য করেছে। দুনিয়াতে কিছু পাক না পাক, কিয়ামতের দিন আমি তাকে পুরস্কৃত করব। আলহামদুলিল্লাহ বলেন। এটাই হচ্ছে নিয়ত। এটাই কি নিয়ত? আপনি মসজিদ আসছেন এক নিয়তে, এক একজনে এক এক নিয়তে আসছে। অনেকে আসে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিন আসে, নিয়ত করছে যে আজকে জুমার নামাজ যদি না পড়ি, ঘরের ভিতরে বউ ভাত বন্ধ করে দিব, তুমি একটা বেদিন, জুমার নামাজও পড়ো না। এই নিয়তে যারা আসছে, রেজাল্ট জিরো। রেজাল্ট কি? আর কেউ আসছে সামনে রমজান, আজকে জুমা থেকে শুরু করি, যদি আজকে জুমা থেকে শুরু না করি, মানুষে কইব কি, সমাজের লোকেরা করবে, বলবে আমি একটা বেনামাজি। এই নিয়ত আসছে, তাদের রেজাল্টও কি? জিরো। এইভাবে যদি নিয়ত পরীক্ষা করি, এক একজন এক এক নিয়ত আসছে, কিন্তু না, এই সবগুলি ভুল পদ্ধতিতে নিয়ত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে ইসলামের পথে চলার দায়িত্ব দিয়েছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছু করি। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এই জন্য রমজান আসার আগেই নিয়ত ঠিক করেন, আমরা রোজা রাখবো কাকে খুশি করার জন্য? কার দেওয়া পদ্ধতিতে রাখবো? আল্লাহর দেওয়া পদ্ধতিতে।
আল্লাহর দেওয়া রসুলের দেওয়া পদ্ধতি না হলে সেটাও কিন্তু হবে না। হবে যেমন একটা সাপোজ একটা কথা মিলাই নেন, ইফতারের টাইম, সাহারির টাইম, এটা পৃথিবীর কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ঠিক করছে? কে ঠিক করছে? আল্লাহ ঠিক করছে, দায়িত্ব দিয়েছে, আইন প্রণেতা বানিয়েছে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন যদি প্রধানমন্ত্রীর জন্য এক রুটিন, আমার জন্য এক রুটিন, রিক্সাওয়ালার জন্য এক রুটিন, যিনি প্রধানমন্ত্রী তিনি আরো আধা ঘন্টা বেশি খাইতে পারবেন সাহারির টাইমে, এরকম কোন সিস্টেম বলেন আছে? তাহলে কি বোঝা গেল? আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দেওয়া পদ্ধতিতে যদি করেন, সঠিক নিয়তে কাজটা কবুল করবেন কে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর, আল্লাহ রমজান মাসের সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, রমজানের রাত্রে এবং দিনে শত শত হাজার হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। ওই সাধারণ ক্ষমার আওতায় আসার জন্য রমজানের আগে আমাদেরকে দুইটা জিনিস থেকে মুক্ত হইতে হবে। বলেন কয়টা? দুইটা, যেটা শবে বরাতের রাত্রে বলেছি, বিভিন্ন সময় বলেছি। মারাত্মক প্রতিবন্ধকতা এই দুইটা জিনিস থাকবে, রমজানে আপনার মাপ নাই। আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। নবীজি বলেছেন, প্রত্যেক সোমবার এবং জুমাবার রমজানের আগেও প্রতি সপ্তাহে 2 দিন করে জান্নাতের দরজা খোলা হয়। অতঃপর এমন প্রত্যেকটি বান্দা বান্দিকে মাফ করে দেওয়া হয় যাদের ঈমান আছে, ঈমানের সাথে শিরিক নাই। ঈমানের সাথে কি নাই? ঈমানের সাথে শিরিক নাই, এমন সমস্ত বান্দা বান্দিকে মাফ করে দেন কে? আর 2 জন লোককে মাফ করা হয় না, ইল্লা রাজুলুন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, 2 জনের ভিতরে প্রতিহিংসা, অন্যায়ভাবে প্রতিহিংসা চলতেছে। আল্লাহ বলেন, ওয়ায়ুকালু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, 3 বার বলা হয়েছে হাদিসে। আল্লাহ নিষেধ করেন, এই ফেরেশতারা কলম বন্ধ রাখো, দেখো 2 জনের সংশোধন হয় কিনা, কলম বন্ধ রাখো, দেখো 2 জনের সংশোধন হয় কিনা। আল্লাহ 3 বার বলেন, যতক্ষণ সংশোধন না হয় ততক্ষণ তাদের মাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের কোনো হিংসা থাকবে? বলেন থাকবে? যেমন ধরেন আজকে আমাদের আলহামদুলিল্লাহ 24-এর গণঅভ্যুত্থানের পরে আজকে গতকাল নির্বাচনের মাধ্যমে বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভ করেছে, বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন যারা বিরোধী দল হয়েছে বা আমরা যারা দেশের জনগণ আছি, আমরা কি বিএনপির শত্রু নাকি একই দেশের? সবাই কি মুসলমান নাকি মুসলমান নয়? আমাদের ভিতরে কোনো আইল ঠেলাঠেলি থাকবে না। আমরা পারস্পরিক সম্মতি এবং সাজেশন, পরামর্শ ভিত্তিক এই দেশটাকে স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রেখে, ইসলামী অনুশাসন বজায় রেখে দেশটাকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রতিবেশীর সাথে অযৌক্তিক আইল ঠেলাঠেলি বাংলাদেশে আছে না নাই? তার ছেলে, তার মেয়ে, আমার ছেলে মেয়ের চাইতে একটু বেশি টাকা ইনকাম করে, অথবা তার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে হয় না। কত রকম পেজ এই গ্রাম দেশে, বাংলাদেশে আছে, আপনি বুঝবেন না। আপনি গ্রাম দেশে গিয়ে দেখেন পেজ কাকে বলে, মহিলাদের কত প্রকার ও কি কি, উদাহরণ সহকারে আপনি বুঝতে পারবেন। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আমার ছেলে সুন্দর বেশি, ওর ছেলে সুন্দর কম, এই জন্য প্রতিহিংসা আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? খবরদার। রাসূলুল্লাহ বলেছেন, অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে যতক্ষণ একজন মুমিন ভাই ভাই প্রতিহিংসাকে জিয়ে রাখবে কলবের ভিতরে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ক্ষমা লেখিও না। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। তাহলে রমজানের আগে 1 নম্বরে শিরিক মুক্ত হইতে হবে। কি মুক্ত হইতে হবে?
যারা মাজারে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে তাদের কোনো ইবাদত কবুল নাই। গায়েব থেকে আল্লাহ ছাড়া কারো কাছে চায় তাদের কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য শিরিক মুক্ত হইতে হবে। আল্লাহর নবী বলেছেন হাদিসে কুদসির ভিতরে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়্যা। ও বান্দা বান্দি শোনো, তুমি যদি আমি আল্লাহর কাছে এমন অবস্থায় ধরা দাও, এমন অবস্থায় সাক্ষাৎ করো তোমার ঈমান আছে কিন্তু শিরিক নাই, আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি লাকিতানি বিকুরাবিহা মাগফিরাত, জমিন ভর্তি ক্ষমা নিয়ে মাগফিরাত নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার বলেন। এটা সাধারণ কোনো হাদিস নয়, সুনান তিরমিজির বর্ণনা হাদিসে কুদসি। সুতরাং যারা শিরিক মুক্ত হতে পারবে না, হিংসা মুক্ত হতে পারবে না, তারা রমজান মাসে যে রাত দিনে আল্লাহ শত শত বান্দাবান্দিকে ক্ষমা করে ওই সাধারণ ক্ষমার আওতায় তারা আসবে না। একেবারে সাপ সোজা সাপটা কথা, তারা এই ক্ষমার আওতায় আসবে না। প্রধান প্রতিবন্ধকতা শিরিক এবং হিংসা। শিরিক এবং কি? হিংসা। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে হিংসা মুক্ত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই 5টি গুরুত্বপূর্ণ টিপস রমজানের আগে আমি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।